এই যে দেখুন, আমার সাথে ছবি তোলার জন্য আমাকে বলতেছে যে আমি এটা হয়তো হারবার। দর্শক মণ্ডলী, আজকে চলে আসলাম চায়নার একটি বিখ্যাত জায়গায়, যেখানে চাইনিজ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। এখানে চাইনিজদের তৈরি বিভিন্ন ধরনের আপনি খাবার পাবেন, আর খাবারগুলো অত্যন্ত মজাদার। চলুন আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এখানকার এই স্ট্রিট ফুডগুলো। আমি এখন আছি চায়নার শেনজেনে। এই জায়গার খাবারগুলো অনেক মজাদার হয়ে থাকে। মোট কথায় চায়নার সব জায়গারই খাবার অত্যন্ত চমৎকার হয়ে থাকে। চলুন আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের খাবার। দেখুন, হ্যালো, দেখুন এইগুলো কিন্তু টমেটো। তারা টমেটোগুলোকে বিভিন্নভাবে বিক্রি করছে। এগুলো এক ধরনের টমেটো। দেখুন, এইটা এক ধরনের টমেটো জাতীয় ফল। এগুলো কিন্তু চিকেন, এটা কিন্তু চিকেন, আর বাকি যেগুলো আছে এখানে সবগুলোই হইতেছে হাঁসের মাংস। এগুলো হচ্ছে হাঁসের মাংস, আর এগুলো হচ্ছে আপনার চিকেন। এই যে দেখেন হাঁসের যেই গলা আছে সেটা তারা এইখান থেকে বিক্রি করছে। তারা কিন্তু এগুলো কিনতে এসেছে। এগুলো চাইনিজদের কাছে আসলে অনেক মজাদার লাগে, কিন্তু আমাদের কাছে এগুলো তেমন একটা ভালো লাগে না। এখানে এমন একটা মশলা দেওয়া হয় যেটা যদি আপনার কামড়ে লেগে যায় সেই ক্ষেত্রে অনেক ঝাল লাগে। এইখানে দুধ জাতীয় কিছু মিক্স করে তার সাথে চিনি দিয়ে অনেক একটা মজাদার খাবার প্রস্তুত করে দেওয়া হয়। চিনি দিচ্ছে। এখানে যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা অ্যাকচুয়ালি অনেক মজাদার হয়। এখানে বিভিন্ন মজাদার খাবার প্রস্তুত করা হয়। এই খাবারটা মূলত হচ্ছে আলু দিয়ে বানানো হয়। এই খাবারটা অনেক মজার। খাবারের দোকানের পাশাপাশি এই ধরনের পাথরের দোকানও কিন্তু এখানে আছে। খাবারের পাশাপাশি এই ধরনের পাথরগুলোও কিন্তু এখানে বিক্রি হয়। মূলত চাইনিজরা হচ্ছে কোনো জিনিসকে ফেলনা মনে করে না, তারা প্রত্যেকটা জিনিসকেই বিভিন্নভাবে কাজে লাগায়। অনেকেই আমাদের দেশ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে বলে থাকেন বিভিন্ন খাবারের ভিডিও বা বিভিন্ন চাইনিজ ফুডের ভিডিও আপনাদের জন্য বানাতে। অ্যাকচুয়ালি এত সময় পাওয়া যায় না ভিডিও বানানোর জন্য, তারপরেও আপনাদের কথা চিন্তা করে কিছু সময় আমরা বাইরে বের হই কিছু ভিডিওর জন্য। আশা করছি সাথে থাকবেন, আপনাদের জন্য চেষ্টা করব ভালো ভালো ভিডিও তৈরি করার। এখানে হাঁসের মাংস দেখুন। এই খাবারগুলো কিন্তু চাইনিজরা অনেক মজা করে খায়। দেখুন, অনেক মজার খাবার চাইনিজদের জন্য। চাইনিজ সব খাবার কিন্তু আবার আমাদের জন্য ভালো না। চাইনিজরা যা খেতে পারে আমরা সবই খাইতে পারি না। গরম গরম ডিম,
বাংলাদেশি বরফটি আমরা যেটা বলি, কলা, ভুট্টা সবকিছুই পাওয়া যায়। দেখুন কত ধরনের চাইনিজ খাবার ওরা খায়। You made? Yeah, for myself. Oh, for ourselves, not myself. Oh, yourself? Yeah, that's great. Are you student? Yes, in the 增值. আচ্ছা। Yes. দেখুন ওরা কিন্তু ছাত্রী, ওরা সব কিছু কিন্তু নিজেরা এগুলো তৈরি করছে, হোমমেড ভাবে এগুলো এখানে তৈরি করে বিক্রি করতেছে। এখানে আসলে স্কুলের ছাত্র হোক বা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক সেটা কোনো ম্যাটার করে না, ম্যাটার হচ্ছে তাদের কাজ করতে হবে। তারা যেমন এগুলো তারা নিজেরাই তৈরি করছে, হোমমেড, she made it, and তারা এগুলা নিজেরা তৈরি করে বিক্রি করতেছে এখানে। এখান থেকে কিন্তু আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমরাও কোনো কিছু তৈরি করে আমরা বিক্রি করতে পারি। মূলত আমরা কিন্তু কোনো কিছু মানে বাহিরে বসে বিক্রি করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি না। চাইনিজদের কাছ থেকে আসলে আমাদের এই বিষয়গুলো শিক্ষা গ্রহণ করা উচিত। তারা কোনো কাজকেই ছোট মনে করে না। দেখুন তারা কিন্তু আমার সাথে ছবি তোলার জন্য আমাকে বলতেছে যে আমি তোমাদের সাথে একটা ছবি তুলতে চাই, তাই তাদের অনুরোধে ছবি তুলছি। ও 听不懂中国。听不懂中国话。对。明天再来，明天坚持喝啊。এটা কি আমি নিজেও জানি না। এটা হয়তো বিভিন্ন ধরনের গাছের লতা পাতা বা শেকড় হতে পারে, এগুলো তারা এখানে বিক্রি করে। ও তারপরে হচ্ছে বিভিন্ন হচ্ছে আপনার দুধের বিভিন্ন দেন। এটা হয়তো হার্বাল জাতীয় কোনো প্রোডাক্ট হবে, আর এটা হচ্ছে আপনার দুধ দিয়ে তৈরি একটা প্রোডাক্ট আমাকে তারা দিয়েছে টেস্ট করার জন্য। দেখুন আমি এটা টেস্ট করে দেখতেছি এটা হচ্ছে কেমন হয়। হ্যাঁ এটা হচ্ছে দুধ না, এটা নারকেলের দুধ। এটা আমি আরো আগেও খাইছি কিন্তু আমার প্যাকেটটা ছিল অন্যরকম। দেখুন সে কিন্তু আমার ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কারণ ওরা ফরেনার দেখলে তারা ফরেনারদের সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করে। এটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি। আমি প্রথমেই দুধ ভেবেছিলাম, কিন্তু খাবার খাওয়ার পরে দেখলাম যে এটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি। খাবারটা আসলে অনেক মজার, নারকেলের বিভিন্ন ধরনের ফ্লেভার এখানে পাওয়া যায়। দেখুন এখানে কিন্তু দেখুন তারা কিন্তু তাদের ফ্লেভারগুলো আমাকে টেস্ট করাচ্ছে দেখার জন্য। আমি দেখতেছি এগুলা হচ্ছে কেমন লাগে। সে কিন্তু আমার ভিডিও করতেছে, দেখুন সে আমার ভিডিও করতেছে যে তার এখানে ফরেনার আসছে। আমাদের দেশে যেমন ফরেনার গেলে আমরা খুব ভালো পাই, তাদের সাথে ছবি তুলতে পছন্দ করি, ঠিক তেমনিভাবে তারাও কিন্তু ফরেনারদের সাথে ছবি তুলতে বা কোলাবোরেট করতে পছন্দ করে। এটা হালকা টক, এটাও ভালো আছে। মূলত হচ্ছে এখানে বিভিন্ন গাছের তৈরি শেকড় দিয়ে এগুলো বানানো হচ্ছে এখানে যেগুলো আছে সেগুলো। আর সেটা আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে আপনার নারকেল দিয়ে তৈরি। দেখুন তাদের এখানে হচ্ছে বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়। এই জায়গাগুলো হচ্ছে আপনার স্ট্রিট ফুডের জন্য এখানে বিখ্যাত। এই জায়গাতে সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। এটা নর্মালি তারা বিক্রি করে চাইনিজ টাকায় হচ্ছে 12 টাকা, আর দুইটা বিক্রি করে একসাথে হচ্ছে আপনার 20 টাকা, দুইটা একটা 10 টাকা করে। কিন্তু সে আমাকে জিজ্ঞেস করছে যে আমি কি আসলে ছাত্র কিনা। আমি বললাম আমি তো ছাত্র, তা সে আমাকে একটাই দিয়ে দিতেছে 10 টাকা দিয়ে। যদিও এটা এখন আমার কেনার কোনো প্রয়োজন ছিল না, তারপরেও আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে তাই যা তাই যা OK， 大包。好，220。
他一个人。 সে আমাকে বলতেছে আরো নেওয়ার জন্য, আমি নিচ্ছি না।你现在喝吗？还是带走？ মূলত এই খাবারটা আসলে অনেক মজাদার, সেই জন্যই হচ্ছে নেওয়া, কারণ আমি আগেও খেয়েছি। দেখুন তাদেরকে পেমেন্ট কিন্তু উইচেটে করতে হয়। এই যে আমি তাদেরকে 10 টাকা পেমেন্ট করে দিচ্ছি। তাদের সব পেমেন্ট কিন্তু হচ্ছে আপনার এই ধরনের অ্যাপগুলোতে হয়ে থাকে। এই যে দেখুন আমি কিন্তু 10 টাকা তাকে পেমেন্ট করে দিয়েছি। দেখুন আমি তাকে বলেছি হচ্ছে একটা কাগজে দিয়ে দেওয়ার জন্য, তাই যে মানে হচ্ছে আপনার কাগজ। দেখুন প্রোডাক্টটা অনেক ভালো। তারা আমাকে এটি পার্সেল করে দিয়ে দিচ্ছে। দেখুন তারা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ শেষ নিয়ে নিলাম। এটা হচ্ছে নারকেল দিয়ে তৈরি, নারকেলের দুধ, এটা দিয়ে এটা তৈরি। খাবারটা অনেক মজাদার। এটা যেমন পানীয় পিপাসা দূর হবে, তেমনি ক্ষুধা বাড়ানো হবে। দেখতে থাকুন। এই যে দেখুন আর একটা চাইনিজ দোকানে আসলাম। এখানে হচ্ছে আপনার লাবা থুদো। আমি একটা আলুর খাবার খুঁজতেছিলাম, সেটাই তাদেরকে বললাম। এখানে ফুচকা জাতীয় খাবার পাওয়া যায়, কিন্তু এগুলো কিন্তু ফুচকা না, এগুলো হচ্ছে আপনার অন্য খাবার। এখন এখানে এগুলো খাবার বানানো হয়। এই প্রোডাক্টগুলো কিন্তু ওরা নিজেরাই তৈরি করেছে, নিজেরাই তৈরি করে এখানে বিক্রি করে। দেখুন তারা হচ্ছে স্বামী স্ত্রী, তারা এখানে বিক্রি করছে এগুলো। চাইনিজ ফাস্ট ফুডগুলো খুবই মজাদার হয়ে থাকে। আপনি খাবারগুলো যেখান থেকে কিনেন না কেন, সেই খাবারগুলোই কিন্তু অত্যন্ত চমৎকার এবং মজাদার। এখানে দেখুন এক একটা 5 টাকা 10 টাকা করে বিক্রি করছে। এখানে কিন্তু অল্প পরিমাণ ফ্রুট, এগুলো এক একটা 10 টাকা করে। বাবা চেকা তো শেখ হয়। দেখুন চাইনিজ টাকায় 10 টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 170 টাকার উপরে এতটুকু খাবার দেখুন এখানে বিক্রি করছে। আপনাদের কি ধরনের খাবার পছন্দ এবং কি ধরনের খাবারের ভিডিও দেখতে চান তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের পছন্দনীয় খাবারগুলাই ভিডিও করে অবশ্যই প্রকাশ করব। এর জন্য আপনারা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আপনাদের কি ধরনের খাবার দেখতে পছন্দ। দেখুন আপনাদেরকে আরেকটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে যে কেউ এসে খাবার কিনতে পারবে। সেলফ সার্ভিস যেটাকে বলে, এখান থেকে সেলফ সার্ভিসে পাওয়া যায়। এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু সেলফ সার্ভিস। এখানে আপনি যখন কিউআর কোড স্ক্যান করবেন, কিউআর কোড স্ক্যান করার পরে এখানে যখন সিলেক্ট করে দিবেন, তখন সেই খাবারটি কিন্তু আপনি বের করে নিয়ে যেতে পারবেন। এখান থেকে কিন্তু একজনে একটা স্ক্যান করে একটাই নেবে, দুইটা নেবে না। আর নিলেও এটা এইখানে রেকর্ড হয়ে থাকবে। দেখুন এখানে তারা কিন্তু দেখুন যে জয়টা অর্ডার করেছে ঠিক সেই কয়েকটাই এইখান থেকে নিচ্ছে। আমাদের দেশে এমন ব্যবস্থা থাকলে অবশ্যই মানুষ উপকৃত হবে। অনেক ধরনের স্ট্রিট ফুডে এখানে পাওয়া যায়। কথায় আছে যে চাইনিজরা চেয়ার টেবিল ছাড়া বাকি সব কিছুই খেয়ে ফেলে। আসলে কথাটা সত্য, তারা চেয়ার টেবিল ছাড়া বাকি সব কিছুই খেতে পারে। এগুলো তারা আসলেই অভ্যস্ত হয়ে গিয়েছে খাবারগুলো খেয়ে। এখন এইসব খাবার তাদের কোনো সমস্যা না। আমরা যেমন তাদের খাবার দেখে কেমন করি, তারাও কিন্তু আমাদের খাবার দেখে কেমন করে। তো এক একটা দেশের এক একটা রীতিনীতি আছে, খাওয়া দাওয়ার
আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সব কিছু নিয়েই এক একটা দেশের গঠন হয়ে থাকে। দেখুন এই খাবারগুলো কিন্তু রাস্তায়, এই ভিতরগুলোতে কিন্তু ওইখানেও হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে, বিভিন্ন দোকান আছে। আর এই জায়গাটা চায়নার শানজেনে। দেখুন এখানে যা আছে সবগুলোই হচ্ছে বিভিন্ন খাবারের দোকান। এইটা হচ্ছে ফলের দোকান, এখানে হচ্ছে বিভিন্ন ফলের ভেরিয়েন্ট পাওয়া যায়। ভাই এখানে একটা খাবার আছে মূলা দিয়ে তৈরি। এই মূলার খাবারটার গ্রানটা খুব বাজে স্মেল করতেছে। এখানে যে মূলার যে গ্রানটা আছে, অন্যান্য ফ্রুটগুলা ঠিক আছে, কিন্তু এটার মূলা দিয়ে যে একটা হচ্ছে আপনার প্রস্তুত করছে, যে এটা কিন্তু মূলা, এটার খুবই একটা বাজে অবস্থা। তাই এখান থেকে আমরা চলে যাচ্ছি। চলুন আপনাদেরকে অন্য দোকান দেখাই। কি খাবেন নাকি মূলার জুস? মূলার জুসও কিন্তু এখানে পাওয়া যায়, লাগলে জানাবেন। এই দোকানটাতে বিভিন্ন ধরনের অক্টোপাস পাওয়া যায়। এই খাবারগুলো খাওয়ার পরে মনে হয় যে চিংড়ি খাচ্ছি, কচকচ করে। এগুলো যখন ফ্রাই করে দিবে তখন কচকচ করে, ঠিক আছে? দেখুন এই খাবারগুলো খুবই মজার। এই যে তারা এখানে এসেছে এগুলো কেনার জন্য, খাচ্ছে। খুব সুন্দর হিমেল হাওয়ায় আজকের পরিবেশটা চলছে। আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম চাইনিজ স্ট্রিট ফুড। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। এটাতে বিভিন্ন ধরনের রুটি, নুডলস এগুলো পাওয়া যায় এবং অন্যান্য খাবার এখানে পাওয়া যায়। বিশেষ করে এগুলো হচ্ছে আপনার শুকর জাতীয় খাবার ভরা থাকে এখানে। এই যে পিচ্চির মারে নিয়ে এখানে আসছে, দেখেন এগুলো হচ্ছে রুটি, তারা এখান থেকে নিচ্ছে। খেলাধুলার ব্যবস্থা রাখা হয়েছে, তাদের গার্ডিয়ানরা এখানে এসে যেন আরাম করতে পারে এবং বাচ্চাদেরকে খেলাধুলা করাতে পারে। এখানে আপনার চিকেন এবং ঝিনুক সামগ্রীগুলো পাওয়া যায় এবং ডিম দিয়ে একটা খাবার এখানে বানানো হয়, সেটা পাওয়া যায়। এটা জানি না আমি কি। দেখুন এই খাবারটা কিন্তু তারা ডিম দিয়ে হচ্ছে ঝিনুক এবং শামুকের যে ভিতরের অংশটুকু থাকে মাংস জাতীয়, সেটা ফ্রাই করছে। সেটা ফ্রাই করে একটা খাবার বানাচ্ছে। তারা কিভাবে এই ধরনের খাবার খেতে পারে দেখুন। আমরা হয়তো এটাকে ঘেন্না করতে পারি, কিন্তু তারা এই খাবারটাকেই মজা করে খাবে। ভাইরে ভাই, কিছু কিছু দোকানে গেলে মনে হয় যে বমি করে দিচ্ছি, এই ধরনের অবস্থা হয় এখানে। আবার কিছু কিছু দোকানে খুব ভালো থাকে। এখানে কি বিক্রি করছে? এগুলো হচ্ছে বিভিন্ন লটারির দোকান।
লটারি পাওয়া যায় এখানে। মুরব্বীরা কিন্তু এখানে এসে বসে আড্ডা দিচ্ছে। ওনারা এখন রিটায়ার্ড লাইফ এনজয় করছেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন সব সময়। চলেন আমরা এই খাবারটা ট্রাই করে দেখি কেমন হয়েছে। যদিও আমি এটাকে টেস্ট করেছিলাম, তারপরেও একটু দেখি কেমন হয়েছে। উল্টা করে দিয়ে দিয়েছি, সমস্যা নেই, খেয়ে নিচ্ছি। অসাধারণ, দেখুন এটা নারকেল দিয়ে তৈরি। এটা নারকেলের দুধ যদি বলতে পারেন, সেটাই নারকেলের দুধ দিয়ে তৈরি এবং ভিতরে অনেক কিছু মিক্স আছে। খাবারটা আসলেই অনেক মজার। এই খাবারটা খাওয়ার পরে ক্ষুধা যেমন নিবারণ হয়, তেমনি পানির পিপাসাও কিন্তু দূর হয়। আপনার পানির পিপাসা দূর করার জন্য নারকেল খেতে পারেন এবং নারকেলের যে শ্বাস আছে সেটা খেলে কিন্তু ক্ষুধা নিবারণ হয়ে যায়। এখানে পাওয়া যায় না এমন কিছু নেই। আপনি যা বলবেন তাই এখানে পাবেন। আপনি যদি বলেন যে এই জিনিসটা আমি পাচ্ছি না, সেই জিনিসটা তারা বানিয়ে দিবে, কিন্তু পাওয়া যাবে। সবটুকু এখন শেষ করা সম্ভব না, কিছুক্ষণ আগে খেয়েছি, পরবর্তী টাইমে এটাকে খেয়ে নিতে হবে। কিন্তু হাফ বোতল শেষ করেছি, রেখে দিলাম, পরে খেয়ে নিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।